নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানেন তো, ছাদ বাগানে প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছে। আগেও একদিন বানিয়েছিলাম, তবে আজ আবারও আমি তুলে এনেছি। তবে পাতাগুলো খুব সুন্দর হয়েছে। আর জানেন তো, গাছের বেগুনগুলো অনেকগুলো হনুমান খেয়ে নিয়েছে, আর বাদবাকি যেগুলো ছিল সেগুলোই আমি তুলে এনেছি। আর এখন আমি পুঁইশাকের একটা সবজি বানাবো, তার জন্য আমি সমস্ত কিছু নিয়ে বসে গেছি। এখন সবজিগুলো কেটে নিই, তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এখানে পুঁইশাক, আলু, কুমড়ো এবং বেগুন এগুলো সমস্ত কিছু কেটে আমি গুছিয়ে নেব। এই দেখুন, সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এবং কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এই তরকারিটা আমি খুবই সিম্পলভাবে বানাই, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই গরম হতে এই কড়াইতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষের তেল, তার সাথে ফোড়ন হিসাবে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দেবো। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কেটে ধুয়ে রাখা যে পুঁইশাক, আলু এবং কুমড়ো আর বেগুন আছে ওটা সমস্ত কিছু দিয়ে এখন নাড়তে থাকবো। এই সবজিটা তো এইভাবে নাড়তেই হয়ে যায়। আর এখন এতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আবারও এটা ভালো করে নেড়ে এখন এটা সিদ্ধ হওয়ার জন্য, এই শাক থেকেই যে জল বেরোবে তাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলেই দেখুন প্রায় কিছুটা সিদ্ধ হয়ে এসছে। আর এখন এই পুঁই শাকে দেওয়ার জন্য আমি কয়েকটা বড়ি দেবো ভেবেছি। বড়ি দিলে বেশ ভালো লাগে, তাই জন্য আমি বড়িগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এই বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিয়ে যে পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছিলো তাতে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিয়েছি, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই পুঁই শাকের সাথে সাথে আজ আমি বাড়িতে কাঁচকলা এবং আলু দিয়ে একটা সবজি বানাবো। এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন এটা হালকা করে একটু ফ্রাই করে নেব, তারপর এই সবজিটা বানাবো। আর যে বড়িটা ভেজে রেখেছিলাম পুঁই শাকে দেওয়ার জন্য, সেটাও এখন চলুন গুঁড়ো করে নিই। গুঁড়ো করা হয়ে গেছে, আর সবজিটা প্রায় হয়ে এসেছে বলতে গেলেই চলে। তাই এই মুহূর্তে আমি বড়িটা দিয়ে ভালো করে নেড়ে, আমার বানানো একটি গুঁড়ো মশলা আছে, তো সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম পুঁই শাকের তরকারি। তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল জানেন। আর এদিকে এই তরকারিটাও আমার হয়ে গেছে। দুটো তরকারি হয়ে গেছে, এখন আমি ভাত বসে দিয়েছি। আর সিঙ্কে দেখুন কত বাসন পড়ে আছে, এই সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে নিই। করতে করতে ভাত হয়ে যাবে। বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। তো চলুন আমরা এখন দুজনেই খেতে বসবো। ও এসে গেছে, আগে ওর থালাটা সাজিয়ে দিই, তারপর আমি আমারটা নিয়ে বসবো। দেখুন এদিকে আমি ওর ভাতটা বেড়ে দিয়েছি, ওর তরকারি সমস্ত কিছু, কিন্তু ও কিন্তু আজকে জানেই না জানেন যে পুঁই শাক হয়েছে। চলুন দেখি ও খেয়ে কি বলে। পুঁই শাক কেমন লাগছে বলো? পুঁই শাক দারুণ লাগছে। কখন কেটে নিয়ে এলে পুঁই শাক? তুমি যাওয়ার পর আমি বলি ছাদে অনেক পুঁই শাক হয়েছে, সেই বেগুনগুলো তো আমার পুরো নষ্ট করে দিছে। নষ্ট করে দিবে কেন, এই জন্য আমি যত বেগুন ছিল সব তুলে আনছি, আর পুঁই শাকও কেটে আনছি। আর কাল কলমি শাক আনবো ভাবছিলাম একদিনে দুইটা শাক এনে কি করবো, এই জন্য একটা আনছি আর একটা কালকে আনবো। আর অনেক পুঁই শাক তুলে আনছি, এইটা রান্না হচ্ছে, আরো অর্ধেকটা আছে। কাঁচকলা ঝোল আলু দিয়ে আজকে সব বাড়ির সবজি, পুঁই শাক বাড়ির, বেগুনও বাড়ির, কাঁচকলাও বাড়ির, সবই বাড়ির, কোনো কিছু কেনা নেই, শুধু আলুটা কেনা। খেয়ে নাও।